আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সাথে দেখা হয়, তারই ধারাবাহিকতায় আরেকটি ভিডিও নিয়ে আসা। তো চলুন, আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল মনিটর। মনিটরটি হলো একটি স্কোয়ার মনিটর 19 ইঞ্চি। তো এটির সমস্যাটা কী বা সমাধান কী সবই দেখব। তবে এটার কমপ্লেন হলো যে এটা পাওয়ার আসে অবশ্যই আমরা পাওয়ার লাগিয়ে দেখি। আর আমরা অবশ্যই প্রথমেই সিরিজ লাইন ব্যবহার করব। তো চলুন এটা পাওয়ারটা দিই। তো এই হলো পাওয়ার আসে, একটু খেয়াল করতে হবে। এই হলো পাওয়ার আসে, কিন্তু স্ক্রিনে কোনো কিছু আসে নেই। তো এটা যার জিনিস তার কমপ্লেন্ট হলো যে এটা পাওয়ার দিলে অনেক সময় 20 মিনিট পরে আসে, অনেক সময় আধা ঘন্টা পরে আসে, অনেক সময় 10 মিনিট পরেও আসে। তো এইটা আসলে কোনো ঠিক ঠিকানা নেই কখনো আসে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে 1 ঘন্টা পরেও আসে, সেটা কম। তবে এইভাবেই কিন্তু এটা টাইম বাড়বে, আস্তে আস্তে ডিসপ্লে আর আসবে না। তো চলুন, এটা যেহেতু নিয়ে আসে আমাদের কাছে, তো এটা সমস্যাটা কী এবং সমাধান কী সবই দেখব। তো চলুন আগে ওপেন করি। এই তো খোলা হয়ে গেল। তো ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে এটা দেখাও। কোনো ফিজিক্যাল কোনো ড্যামেজ নেই। তো এই পার্টে যেহেতু নেই, তো আমাদের ভিতরের পার্টে কিছু আছে কিনা সেটা দেখতে হবে। তো চলুন আমরা এই পার্টটি ওপেন করি। তো খোলা হয়ে গেল। তো চলুন আমরা সার্কিট ওপেন করি। এই হলো আমাদের একটা পার্টি সব কিছু। তো এই একটু কাছে আসতে হবে। এই দেখুন আমাদের মূল সমস্যা বের হয়েছে। এটা হলো এই একটা ক্যাপাসিটর খারাপ, পাশাপাশি আমাদের ইনভার্টার এই যে এখানে একটা, এই একটা, 2টা ক্যাপাসিটর খারাপ, টোটাল 3টা ক্যাপাসিটর খারাপ। তো এটার মূল সমস্যাই হলো এইটা। তো চলুন আমরা এটাকে ক্যাপাসিটরগুলো অবশ্যই চেঞ্জ করব। তো আমরা 3টা ক্যাপাসিটর খারাপ পেলাম এখানে, এই একটা 2টা ইনভার্টার, একটা হলো এইখানে। তো এটা ক্যাপাসিটরটা মান করে দেখব। 470/25 ভোল্ট। এটা হলো আমাদের এইখানে ফিল্টারের, আর এইখানে হলো ইনভার্টারের 2টা ক্যাপাসিটর আছে 220 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। এই 3টা ক্যাপাসিটর আমাদের চেঞ্জ করতে, তারপরে কি রেজাল্ট আসে তারপর একটা পরে। তো আসলে আমরা ক্যাপাসিটরগুলো আগে চেঞ্জ করি। সর্বপ্রথম আমি এই ক্যাপাসিটরটি চেঞ্জ করি। আমাদের ক্যাপাসিটর এটা সিঙ্গেল, তারপরে আমাদের এই 2টা, একটা, তারপর হলো আমাদের এই আরও একটি। তো 3টা ক্যাপাসিটর খোলা হয়ে গেল। এখন আমরা 3টা ক্যাপাসিটর অবশ্যই ব্যবহার করব।
আগে ক্যাপাসিটারগুলো নিয়ে নিই। তো এই 3টি ক্যাপাসিটার তো খারাপই, তো আমরা 3টা ক্যাপাসিটার ব্যবস্থা করে ফেলছি অলরেডি। এই হলো আমাদের সেম মান। তো এই 3টা ক্যাপাসিটার লাগানোর পরে কি হয় দেখি। তো চলুন আমরা ক্যাপাসিটারটি এখানে লাগাই। আর এটা কিন্তু ডাবল লেয়ারের তো একটু খেয়াল রাখতে হয়। আমি রাংগুলো ওপেন করে দিই জায়গা থেকে সাকার দিয়ে, কষ্ট। ক্যাপাসিটারগুলো অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগানো লাগবে, খেয়াল করে। এবং এটি কিন্তু আমাদের নর্মাল অন্যান্য যে পাওয়ার বোর্ডগুলো আছে সেটির মতো না, কিছুটা ভিন্নতা আছে। কারণ হচ্ছে এখানে পাওয়ার বোর্ড এবং ভিডিও বোর্ড একসাথে ব্যবহার করা হয়েছে, এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই ব্র্যান্ডেরগুলো কিন্তু খুবই হার্ড হয়, ফার্স্ট এবং সেকেন্ড পার্ট 2 পার্টে কিন্তু লেয়ার হয়, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য একটু কষ্ট হয় অন্যান্য তুলনায়, কিন্তু করতে হবে, উপায় নেই। দুটোকে সুন্দর করে জ্বালাই করতে হবে। তো লাগানো হয়ে গেল। তারপর আমাদের দেখার বিষয় আছে যে এখানে কোনো আর সোল্ডারিং করার প্রয়োজন আছে কিনা, কারণ এখানে তো ডাবলভাবে করার কারণে এখানে লুজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আমাদের যে কর্তব্য সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, মনে হলে অবশ্যই করে দিতে হবে। তো এখানে আমরা কিছু দেখি না, তো বরাবরের মতো এখানে আমাদের ওয়াশ করতে হবে। ওয়াশটা করে তারপরে এটা কানেকশন করব। আর এখানে একটু এই যে ক্যাপাসিটিগুলো ব্যবহার করে সেগুলোর লেগগুলো একটু বড়, তো এটা কেটে দিতে হবে। আর তো কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এটাকে আগে সরাসরি কানেকশন করার পরে কি রেজাল্ট আসে আল্লাহ ভালো জানে, তো সেটা অপেক্ষা করতে হবে। আরেকবার দেখে নিব এটা নেগেটিভ পজিটিভ ওকে, নেগেটিভ পজিটিভ ওকে। তারপরে এখানে কি আছে, এখানে নেগেটিভ পজিটিভ ওকে, ঠিক আছে। তারপরে যে আমরা কানেকশন করে নিই। এই হলো আমাদের কানেকশন করা। আমরা এলবিডিএস কেবল পরে কানেকশন করব, এটা আমার বরাবর কাজের মতোই, এটারই একটা অংশ। এলবিডিএস কেবলটা আমরা পরে ব্যবহার করি। চলুন পাওয়ার দিই, বিসমিল্লাহ। এটা আমাদের পাওয়ার আসলো। ইনভার্টারে কি আসছে, হ্যাঁ ইনভার্টার আমাদের জ্বলছে, এই আলো, কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা আছে। যাই হোক, ওটা পরে আমরা এলবিডিএস কেবলটি কানেকশন করি, যেটাকে বলা হয় প্যানেল ডাটা কেবল। কানেকশন হয়ে গেল। এখন আমরা পাওয়ারটা দিব আরেকবার, দেওয়ার পরে এই তো আমাদের চলে আসছে, দেখতেই পাচ্ছেন চলে আসছে। পাশাপাশি আমরা এটা অবশ্যই একটু আর কোনো সমস্যা আছে না, একটু প্যানেলে একটু অন্যরকম আছে যেহেতু বয়স হয়ে গেছে। তো চলো এটা আমরা ফিটিং করি, তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করি। তো আলহামদুলিল্লাহ মনিটরটি কমপ্লিট হলো। আসলে মনিটরটি কী সমস্যা পেলাম, এখন দেখতে পাচ্ছেন যে মনিটরটা কমপ্লিট, কিন্তু কিছু সমস্যা আছে, সেগুলো প্যানেলের ভিতর, যেহেতু এটা অনেক বয়স হয়েছে এই জন্য এই সমস্যাটা। তো যাই হোক, আমরা আসলে মূল সমস্যা কী পেলাম, যে কমপ্লেন ছিল যে 20 মিনিট 25 মিনিট বা আধা ঘন্টা পরে আসতো, সেটা সমাধান করলাম কীভাবে, অনলি 3টা ক্যাপাসিটার খারাপ পেলাম। 3টা ক্যাপাসিটার মধ্যে একটা হলো ফিল্টার ক্যাপাসিটার এবং পাশাপাশি 2টা হলো ইনভার্টার ক্যাপাসিটার। তো এই 3টা ক্যাপাসিটার চেঞ্জ করার পর আমাদের কিন্তু সমস্যা
সমাধান হয়ে গেল। তো আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একেবারে স্পষ্ট দেখালাম যে এলসিডির ক্ষেত্রগুলোতে কি কি সমস্যা হতে পারে বা কি হয়, সেটা সমাধান কিভাবে করা যায় সেটাও দেখালাম। তো আশা করবো এই ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন। আর ভিডিওটি দেখে যদি উপকার পান অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।